ঘরবাড়ি ডুবছে, তলিয়ে যাচ্ছে ফসলের মাঠ, চোখের সামনে ভেসে যাচ্ছে জীবনের শেষ সম্বলটুকু। এমনকি রাস্তাঘাটে হচ্ছে নৌকা চলার উপক্রম। দেশের ৭টি জেলা এখন বন্যার করাল গ্রাসে বন্দী। লাখ লাখ মানুষের জীবন চরম বিপর্যস্ত। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, কয়েক বছর পরপরই কেন আমাদের এভাবে ডুবতে হচ্ছে? কেন অসময়ে ধেয়ে আসছে এই বিধ্বংসী ঢল? বিজ্ঞান বলছে এর পেছনে কোনো দৈব ঘটনা নয়, বরং কাজ করছে আবহাওয়ার এক অদ্ভুত ও ভয়ঙ্কর বদল। আজ থেকে এক দশক আগেও আমরা জানতাম বাংলাদেশের সবচেয়ে গরম মাস হলো এপ্রিল, কিন্তু ইদানিং আমাদের চেনা আবহাওয়া যেন পুরোপুরি ওলটপালট। গরম এখন আর শুধু গ্রীষ্মকালে সীমাবদ্ধ নেই, বর্ষাকালেও তাপপ্রবাহে টেকা দেয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য ও বৈশ্বিক জলবায়ু সূচক অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, যার ১৫টি জেলা এখন চরম সংকটে দিন কাটাচ্ছে। এই ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো বাগেরহাট, বরগুনা, ভোলা, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ। সরকারের জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপের তথ্য অনুযায়ী শীতকাল এখন অনেক বেশি শুষ্ক, কিন্তু উল্টো দিকে বর্ষা ও পরবর্তী মাসগুলোতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। ২০২০ সালে রংপুরে বৃষ্টি বিগত ৬০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। ধারণা করা হচ্ছে ২০৫০ সাল নাগাদ বৃষ্টির এই তাণ্ডব আরও বাড়বে, যা ঘন ঘন ভয়াবহ বন্যা ডেকে আনবে। বৈশ্বিক উষ্ণতার কারণে গত ৩০ বছর ধরে উপকূলের সমুদ্রের পানি প্রতি বছর প্রায় ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার পর্যন্ত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন ২০৫০ সালের মধ্যে দক্ষিণাঞ্চলের প্রায় ৯ লাখ মানুষ গৃহহীন হতে পারে। অন্যদিকে নদী ভাঙনের কারণে গত ২২ বছরে পদ্মা ও যমুনার পাড়ে ৫ লাখেরও বেশি মানুষ সর্বস্ব হারিয়েছেন। জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা শুধু বন্যায় থেমে নেই। আগে যেখানে ২ থেকে ৩ বছর পর পর বড় ঘূর্ণিঝড় হতো, এখন একই বছরে ৪ থেকে ৫টি আঘাত হানছে। এছাড়া পাহাড় কাটা ও অতিবৃষ্টিতে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস বাড়ছে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে প্রযুক্তির সদ্ব্যবহার হয়তো পুরোপুরি কার্যকর নয়, কিন্তু চেষ্টার তো কোনো বিকল্প নেই। তবে আমরা কি তা করছি? প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে আমরা নিজেরা নিজের জায়গায় কতটুকু সততার পরিচয় দিচ্ছি তা নিয়েও কিন্তু বড় প্রশ্ন রয়ে যায়। আমাদের চোখের সামনেই বদলে যাচ্ছে চেনা বাংলাদেশ। প্রকৃতির এই রুদ্ররূপের সাথে লড়াই করে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় নির্মম সত্যটি হলো, জলবায়ু পরিবর্তনের এই যে ভয়ঙ্কর খেসারত বাংলাদেশ দিচ্ছে, এর জন্য আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো পুরোপুরি দায়ী নয়। বিশ্বের ধনী ও শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণের মাধ্যমে পৃথিবীকে উত্তপ্ত করেছে, অথচ তার ফল ভোগ করছে আমাদের মতো নির্দোষ দেশগুলো। এটি কোনো দয়া বা অনুদান নয়, বরং এটি আমাদের ন্যায্য পাওনা। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রগুলোর নৈতিক ও আইনি দায়িত্ব আমাদের মতো ভুক্তভোগী দেশগুলোকে প্রযুক্তিগত ও মানবিক উপায়ে সর্বোচ্চ সহযোগিতা করা। নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।